প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন এভাবে ছাতুর শরবত ট্রাই করে দেখতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি 3 রকমের ছাতুর শরবতের রেসিপি, তাও আবার কোনো রকম চিনির ব্যবহার ছাড়া। অনেকেই এই ছাতু খেয়ে থাকেন ওজন কমানোর জন্য, তবে ছাতু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা ছাতুর শরবত তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে নিয়েছি আখের গুড়। আমি এখানে বেশ কিছুটা আখের গুড় নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ পরিমাণে ছাতু দিয়ে দিলাম। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ছাতুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ, আর দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়ো। আপনারা তো জানেন এলাচ এবং জিরে গুঁড়ো আমাদের হজম করতে সাহায্য করে, তাহলে অবশ্যই এই জিরে এবং এলাচের গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতেও ভীষণ টেস্টি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে একটু গুলিয়ে নেব। তো খুব ভালোভাবে গুলে যাওয়ার পর গুড়ের জন্য কালারটা ছাতুর একটু চেঞ্জ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। আপনারা চাইলে কিন্তু এখানে গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি পাতি লেবুর রস ব্যবহার করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের এক রকমের ছাতুর শরবত। আমি এখন এটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর এই ছাতুর শরবতটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর বানানো তো দেখলেনই ভীষণই সহজ। এখন তৈরি করছি পুদিনা এবং ধনেপাতা দিয়ে ছাতুর শরবত। অনেকেই ডায়াবেটিক্সের পেশেন্ট থাকে, যারা চিনি গুড় কিছুই খেতে চান না বা মিষ্টি জাতীয় খাবার খেতে চান না, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। বেশ কিছুটা পুদিনা নিয়েছি এবং বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি অল্প একটু চাট মশলা, আর দেব অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে এটাকে একদম স্মুথ পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা এখানে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আমি একটার মতোই ব্যবহার করেছি। এখন এই পেস্টটাকে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চামচের মতো ছাতু। আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে ছাতুটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে জল। ছাতুর ঘনত্বটা বা ছাতুর শরবতের ঘনত্বটা ঠিক কীরকম রাখবেন সেটা পুরোপুরি নিজেদের ওপরে। এখন খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু লেবুর রস। আপনারা চাইলে এখানে গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের পুদিনা ধনেপাতা দিয়ে ছাতুর শরবত। এটা খেতে কিন্তু ভীষণই সেই টেস্টি হয়। যারা মিষ্টি জাতীয় ছাতুর শরবত খেতে চান না, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন তৈরি করে নিচ্ছি আমি যেটা সবথেকে বেশি পছন্দ করি, সেই ছাতুর শরবত। নিয়ে নিলাম এখানে 2.5 চামচের মতো ছাতু। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো মিষ্টির গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি অল্প একটু চাট মশলা, আর দেবো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে পেঁয়াজ কুচনো, আর দেবো অল্প একটু লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা নিজেরা ইচ্ছে মতো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম জল। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে গুলিয়ে নেব। আমাদের দিকে ছাতুর শরবতটা ঠিক এরকমভাবেই খাওয়া হয়, আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। সবশেষে দিয়ে দেব লেবুর রস। 3টে শরবতই ভীষণ টেস্টি। আপনাদের যেটা পছন্দ সেটাই তৈরি করে খেতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।